তো আজকে আমরা ইজি ওয়েতে কিভাবে সিনারি ড্র করা যায় সেটা শিখবো। তো এটা করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটি স্কেলের সাহায্যে দুইটা দাগ কেটে নিতে হবে। দাগ কাটার পরে আমরা কি করব, আমরা ইংরেজি এম লেটারের মতো একটা প্যাটার্ন তৈরি করব। এই প্যাটার্নটা আমরা ঘর আঁকার জন্য মেনলি তৈরি করেছি। আরও দুইটি প্যারালাল লাইন ড্র করব। তারপরে আমাদেরকে আবার কিছু লাইন ড্র করতে হবে। ওই লাইনগুলো একটা ছোট একটা বড়, যেভাবে আমি ড্র করতেছি ওইভাবে ড্র করতে হবে। এই লাইনগুলো যখন আমাদের ড্র করা হয়ে যাবে তখন আমরা এগুলাকে কানেক্ট করে দিব একটার সাথে আরেকটা, অ্যান্ড তারপরে আমাদের ঘরটা তৈরি হয়ে যাবে। তো আমাদের ঘর আঁকা শেষ হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা আঁকবো সেটা হলো নদীর কিনারা। তো নদীর পাড় বা কিনারা আঁকার জন্য এরকম আমি যেরকম ওয়েবি প্যাটার্ন দিয়ে ড্র করতেছি এরকম ড্র করতে হবে। তারপরে একটু বড় বড় করে নদীর পাড়গুলো আঁকতে হবে। একদম দূরের যেটা সেটা ছোট করে আঁকতে হবে, তারপরটা তার থেকে একটু বড় হবে, তারপরটা আরেকটু বড় হবে। কারণ দূরের জিনিস ছোট করে দেখা যায়, আর যেগুলো কাছে আছে সেগুলো আমরা বড় করে দেখতে পারি। তো আমাদের নদীর কিনারা আঁকা শেষ। এরপরে আমরা যে জিনিসটা আঁকবো সেটা হলো গাছ। তো গাছ আঁকার জন্য আমরা কি করব, ফার্স্টে গাছের মেন পার্টটা আঁকবো, তারপরে শেকড় আঁকবো, পাতা আঁকবো। সব কিছু আঁকা শেষ। এখন আমরা পিছনের দিকে কিছু ঝোপঝাড় দিব। এই ঝোপঝাড়গুলা দূরের গ্রাম নির্দেশ করতেছে, দূরের গ্রামগুলোকে এরকম ঝোপঝাড়ের মতো দেখতে লাগে। তো ওইগুলো আঁকা শেষ। এখন আমরা একটা তাল গাছ আঁকবো। তো আমি যেভাবে তাল গাছ আঁকতেছি এটা হলো তাল গাছ আঁকার সবচেয়ে ইজি ওয়ে। তো আমি যে প্যাটার্নে ড্র করতেছি ওই প্যাটার্নে আমরা একটা সিম্পল তাল গাছ ড্র করে ফেলবো। তাল গাছ আঁকা হয়ে গেছে। এখন আমরা ঘরের দরজা জানালা যা বাকি আছে সব দিয়ে দিব। ঘরের সব ডিটেলস যখন কমপ্লিট হয়ে যাবে আমরা এখন একটা সূর্য আঁকবো। সূর্য আঁকা হয়ে গেলে আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট। এক্সট্রা যে লাইন দেওয়া হয়েছিল ওই লাইনগুলো আমরা এখন মুছে ফেলবো, ওইগুলোর আর কোনো প্রয়োজন নেই। ওইগুলো মুছে ফেললে ড্রয়িংটা দেখতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগবে, আর একদম ড্রয়িংটা ফ্রেশ মনে হবে। এখন আমরা যেটা করব সেটা আমরা একটা ব্ল্যাক মার্কার দিয়ে আমাদের পুরো ড্রয়িংটাকে আউটলাইন করে নিব, এবং তারপরে আমরা কালার করা স্টার্ট করব। ফার্স্টে আমরা পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করতেছি। ঘরের একটা পোর্শন আমি পিঙ্ক কালার করতেছি। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেই কালার ইউজ করে ঘর তারপর বাকি সব কিছু কমপ্লিট করতে পারেন।